হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মজাদার এই চিকেন এগ স্যুপ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এরপর আমি একটি বাটির মধ্যে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সমপরিমাণ পানি। এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং রেখে দিচ্ছি, এটাকে আমি পরে ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসটাকে আমি কেটে ছোট স্লাইস করে নিয়েছি কাঁচামরিচ কুচি, গাজর এবং ক্যাপসিকাম। এরপর হাঁড়ির মধ্যে আমি প্রায় 5 কাপ সমপরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন হালকা একটু সেদ্ধ হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির কিমা মাংসটুকু। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। এখানে আমি ব্যবহার করছি ম্যাগির থাই চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটির আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করছি। স্যুপের মশলাটিকে এখানে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে যায়। আপনারা চাইলে মুরগির সলিড পিসকে গরম পানির মধ্যে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি আগে থেকে কুচি করে স্লাইস করে নিয়েছি। ডিমটা যখন আপনারা দিবেন তখন ক্রমাগত চামচের সাহায্যে নাড়তে থাকবেন, না হলে ডিমটা এক জায়গায় বসে যাবে। তো ভালোভাবে আমি ডিমটার সাথে স্যুপটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ টমেটোর সস, অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখানে আমি 2 চা চামচ সয়া সস অ্যাড করেছি এবং আগে থেকে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটাকে এখন ঢেলে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং দেখুন আস্তে আস্তে কিন্তু স্যুপের ঘনত্বটা অনেক বেশি বাড়তে শুরু করেছে। কিছুক্ষণ এরকম বলক আসার পরে এখন পুরোপুরি এটি পরিবেশনের জন্য প্রস্তুত। তো আমরা এখন চলে যাচ্ছি পরিবেশনে। এখানে সুন্দর করে আমি ঢেলে নিচ্ছি স্যুপগুলোকে। স্যুপটা দেখতে যেমন লোভনীয়, খেতে খুবই মজাদার ছিল। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও কিন্তু তৈরি করে ফেলতে পারেন মজাদার এই এগ চিকেন স্যুপ। এতক্ষণ যাবৎ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।